एक जाम की मेरा पूरा महकता है तेरा प्यार। তো গাইস অ্যানিমেল মুভি তো সবাই দেখছো, এই গাড়িটা ছিল কিন্তু ওইটা। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। তো আমার কথা কি বলবো, আর আমি ভালো নেই। তো দুবাইতে বৃষ্টি হয়েছে আবার, হ্যাঁ মানে রাত্রেবেলা অতটা জোরে হয় না, আসতে হচ্ছিল। তা যতটুকু হয়েছে রাস্তার মধ্যে কীরকম জল দেখছো জমা হয়ে গেছে, এরকম পরিস্থিতি। মানে দুবার এইটা নিয়মে খুব খারাপ, যখন বৃষ্টি হয়ে যায়, মানে অল্প একটু যদি বৃষ্টি হয় গাইজ, মানে অবস্থা ঘায়ল করে দেয় দুবাইতে। যদি আমাদের ইন্ডিয়ার মতো যদি বা কমসে কম যদি টানা 2-3 দিন যদি বৃষ্টি হয়, তাহলে দুবারের অবস্থা এমনিতে কিন্তু শেষ হয়ে যাবে। সেটা সবাই জানো, এর আগে যেরকম বৃষ্টি হয়েছে, মানে সেটা আর কি একদিন হয়েছিল, একদিনের কম হয়েছিল, তা অবস্থা ঘায়ল করে দিয়েছিল দুবাইয়ের। তো ওরকম যদি আমাদের ইন্ডিয়ার মতো যদি বৃষ্টি হয়, আমি ভাবতেছি ইন্ডিয়ার মতো যদি বৃষ্টি হয় বা টানা 2-3 দিন, তো কী অবস্থা, ঘর বাড়ি সব শেষ হয়ে যাবে। গাড়িগুলো কোনো মানতে হবে গাইজ দুবাইয়ের। মানে একটা বাড়িতে একরকম ল্যাম্বরগিনি, বিএমডব্লিউ, মার্সিডিজ, রোলস রয়েস, মানে প্রত্যেকটা বাড়িতে এরকম দামি দামি কার, মানে দেখলে মন ভরে যায়। আর সেটা আমার সমস্যা কি বলো তো গাইজ, না কেন ভালো নেই, এই কারণে ভালো নেই যে আমার দুবাই আসার প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে, এখনো আর কি আমার ভিসা লাগে নাই। মানে অন্য কোম্পানির জন্য একটা প্রবলেম হয়েছিল আমার, তো প্রবলেমটা আমিও করেছিলাম, ওটা আর কি ক্যান্সেল হয়ে গেছে। অলরেডি পয়সা দিয়েছিলাম আমি ক্যান্সেল করার জন্য। তো এখন আর কি মালিক বলছিল যে ক্যান্সেল হয়ে গেছে, মানে 18,000 টাকা ফাইন দিয়েছিলাম। তো বলছিল যে ক্যান্সেল হয়ে গেছে, এখন আর কি ভিসা লাগবে। তখন ভিসা অ্যাপ্লাই করছে, কিন্তু আবার রিটার্ন চলে এসছে, জানেন এদিকে আবার জল, রিটার্ন চলে এসছে আমার ভিসা। আবার কী কারণে রিটার্ন আসছে সেটা মালিককে বলছে, মালিক বলছে ঠিক আছে আমি চেষ্টা করতেছি। একটার পর একটা প্রবলেম আসতে এসে আমার লাইফে, কেন হচ্ছে প্রবলেম দূর হচ্ছে না আমার লাইফ থেকে, আমি ভাবতে পারতেছি না। আর এখন কোথায় যাচ্ছি, মানে যে রুমে থাকি ওই রুম থেকে আরেক রুমে যাচ্ছি। এখানে লেবু আছে গাইস, এই দেখো লেবু, এই লেবুর গাছ, ছোটো ছোটো লেবু ফলছে, কিন্তু বেশি বড় হয় না, দেখাচ্ছি তোমাদেরকে। হয় দেখো, বেশি লেবু কিন্তু বড় হয় না, ছোটো ছোটো হচ্ছে। এটা হচ্ছে আমের গাছ, আমও ফলছে কিন্তু, হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি আমগুলো পারছে সবগুলো আম। আমি কিছুদিন আগে আসলাম, 2 দিন আগে আসলাম, যে আম বড় বড় হয়েছে, কিন্তু পাকছে আবার আমগুলো, মানে তুলে নিয়ে গেছে, মানে পারছে ওরা। কুকুরটা দেখো, মেয়েটা যে কুকুরটা নিচ্ছে, হট ডগ, সে সুন্দর কুকুর না, নাইস। মেয়েটা কোনো মানতে হবে, কুকুরটা ওইরকম মেয়েটাও ওইরকম। তো গাইস তাড়াতাড়ি যাই, অনেক লেট হয়ে যাচ্ছে, না হলে মানে অনেক আমাকে 4টার দিকে যেতে বলছিল ওদের রুমে, এখন 5টা বাজতেছে। তাড়াতাড়ি যাই, রৌদ্র করতেছে, কোনো সূর্য ডুবে নেই। তো গাইস অ্যানিমেল মুভি তো সবাই দেখছো, এই গাড়িটা ছিল কিন্তু ওইটা ছিল ব্ল্যাক কালার, এটা হচ্ছে হোয়াইট কালার, সাদা কালার। এই গাড়িটা ছিল, এইগুলো গাড়ি মানে প্রত্যেকটা বাড়ির মধ্যে এগুলো গাড়ি আছে, আমি দেখি তো রোলস রয়েস, মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, মানে সব ব্র্যান্ড, মানে যাকে বলে সেই লাগে কিন্তু গাড়িগুলো দেখতে। एक जाम की मेरा पूरा महकता है तेरा प्यार। শপিং মলে চলে আসলাম, এখানে পারফিউম দেখতেছি। পারফিউম কিন্তু আমরা কিনি নেই কোনো, মানে শপিং মলে আসলে ফ্রি মাখা যায়, তো তার জন্য শপিং মলে আর কি আমরা আসি। আর এই শপিং মলে আসার কারণে এখানে ঠান্ডা করতেছে প্রচুর, এসি চলতেছে তো, আর বাইরে খুব রৌদ্র, মানে রোদের মধ্যে আসলাম, তার জন্য আমরা শপিং মলে একটু ঢুকে যাই। তো আজকে অফার আসছে অনেক কিছু, দামি দামি না প্রচুর ডিসকাউন্ট আসছে, সবজি হোক বা যে কোনো শ্যাম্পু, যে কোনো জিনিস আজকে অফার আসছে প্রচুর, তার জন্য বললাম ঢুকে যাই, রাত্রেবেলা আমাদেরকে শপিং করতে হবে। তো গাইস আর একটা কুকুর দেখে নাও, হ্যাঁ এই মানুষটা নিয়ে আসছে এখানটায়, কেরমা আবার ভিডিও করতেছে, এই কুকুরটা হয়। তো রোড ক্রস করবো এখন আমি, যে গাড়ি কাটা আবার আসছে। আজকে আবার অতটা জাম নেই রাস্তার মধ্যে, জাম থাকতো কী অবস্থা হতো। কত সুন্দর লাগে না গাইস দেখতে। বুর্জ খলিফা সবচেয়ে হাইট, মানে সবচেয়ে হাইটের বিল্ডিং হচ্ছে বুর্জ খলিফা, সেটা সবাই জানো। বুর্জ খলিফা থেকে সবচেয়ে নাকি হাইট বিল্ডিং আর একটা বানাচ্ছে শুনছিলাম, আমাকে বলছিল। তো যত গাড়ি আসতেছে, ওদের রুমে আমি যাবো গাইস, কিন্তু রাস্তার মাঝখানে পানি, যাওয়ার রাস্তা নেই, যে যাই কীভাবে। এগুলো কিন্তু দেখতেছো হয়তো কেরমাতেও অল্প একটু পানি দেখা যাচ্ছে, কিন্তু গাড্ডা আছে এখানটায়, হ্যাঁ এই সাইডে একটা গাড্ডা আছে, ওই সাইডে গাড্ডা আছে। ওই ওদের রুমে চলে আসছি আমি, এই জলটা পার হলে চলে আসবো।
কিন্তু আবার অন্য রাস্তা থেকে অন্য রাস্তায় যেতে হবে ওদের রুমে, কিন্তু শালা এইখানটা কি হালকা একটু বৃষ্টি আসছে, মানে এরকম হয়ে গেছে, এখনো জায়গায় একরকম বৃষ্টি মানে জমে আছে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো গাইস ওদের রুম থেকে আমি চলে আসলাম। ওদের রুমে কেন গেছিলাম, কেননা একটা বন্ধুকে পয়সা ধার দিয়েছিলাম আমি 20 টাকা, দুবের 20 টাকা আর কি, দুবের 20 টাকা কিন্তু মানে আর্জেন্ট, এখন পয়সা করে আমার কাছে নেই। তো দিবে দিবে বলে এইভাবে অনেক দিন ধরে বলছিলাম যে পয়সা আমাকে দিচ্ছে না, তো পয়সা নিয়ে চলে আসলাম, তাও দিতে চাচ্ছে না, বলতেছে না মিরাজ আমার কাছে পয়সা নেই, কিন্তু আমাকে তো পয়সা লাগবে। তো চলে আসলাম মাঠের মধ্যে, মানে এখানটা সবাই ক্রিকেট খেলতেছে, এগুলো সব ইন্ডিয়ার ছেলে, মানে কেরালার, আমাদের কেরালার ছেলে এগুলো আর কি, মানে এদের সঙ্গে ক্রিকেট খেলে মানে রুমে চলে যাবো, মানে আধা ঘন্টা বা 40 মিনিট খেলতে পারবো, এখনো টাইম আছে, খেলার পর রুমে চলে যাবো। তো আজকে এই ব্লগটা এখান থেকে সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।